কে হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। সুবহানাল্লাহ সুবহান একটু আর জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ সুবহান হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। আমার নবীর মতো আমার মুস্তাফার তুলনা জগতে হতে পারে? আছে নবী মুস্তাফার মতো কেউ? আপনারও যদি এটা ইয়াকিন থাকে, ঈমান থাকে, তাহলে এই ছন্দখানা একটু যদি আমার সঙ্গে বলতে পারেন ইনশাআল্লাহুল আজিজ বলতে এবং শুনতে ভালো লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে দুটো নেকি দান করবে। যদি পারেন একটু আমার সঙ্গে জবান খুলে একটু মহব্বতে বলুন তো, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো একটু জোরে জোরে বলো না, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়া মিলে না। তুলনা তো দূরের কথা, ছায়া মিলে না। হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো। সকল নবী রাসূল ছিল খোদার দিওয়ানা। দুই নয়নে দেখবে খোদা ছিল তামান্না। সকল নবী রাসূল ছিল খোদার দিওয়ানা। দুই নয়নে দেখবে খোদা ছিল তামান্না। আরে মোর নবীকে নিল দেখে দেখবে রাব্বানা। মোর নবীকে নিল দেখে দেখবে রাব্বানা। হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো। আরে নবীর প্রশংসা করতে লজ্জা হওয়া উচিত নয় বিরাদার মুসলমান? একটু জোরে জোরে বলা যাবে না? হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। আমার নবীর সাথে কারো তুলনা। जरा प्यार से बोले सुभान अल्लाह, সুবহানাল্লাহ और जरा मोहब्बत से बोले सुभान अल्लाह। সুবহানাল্লাহ 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 मर्तबा निराला है मेरे गौस आज़म का। अरे मर्तबा निराला है मेरे गौस आज़म का। मर्तबा निराला है मेरे गौस आज़म का। मर्तबा
अल्लाह सुभान जरा अल्लाह झूम के बोलो सुभान हमारे तबा निराला है मेरे गौस आज़म का हर कोई दीवाना है हर कोई दीवाना है मेरे गौस आज़म का मर्तबा निराला है मेरे गौस आज़म का अरे नाम उनका लेते ही टल गई बला सर से अल्लाह सुभान एक अल्लाह एक शेर में आधा घंटा की तकरीर है जरा मोहब्बत से बोले सुभान अल्लाह सुभान अल्लाह सुभान अल्लाह कि नाम उनका लेते ही टल गई बला सर से अरे नाम उनका लेते ही टल गई बला सर से जिक्र हाँ जिक्र कितना गाला है मेरे गौस आज़म का जिक्र कितना गाला है मेरे गौस आज़म का और अल्लाह के प्यारे बंदे गौसे पाक का जिक्र करते करते अल्लाह का वली बन गया है जरा प्यार से बोलो सुभान अल्लाह सुभान अल्लाह सरफराज मिलती है उसको दोनों आलम में हाँ सरफराज मिलती है उसको दोनों आलम में के सरफराज मिलती है उसको दोनों आलम में जो भी नाम लेता है मेरे गौस आज़म का जो भी नाम लेता है मेरे गौस आज़म का मर्तबा निराला है मेरे गौस आज़म का আমার আব্দুল কাদের জিলানী গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু রমজান মাসের প্রথম তারিখে দুনিয়ায় এলেন আমার গৌসে আজম আব্দুল কাদের জিলানী এই বেরাদার মুসলমান দুনিয়ায় এসেছেন মা উম্মুল খায়র ফাতেমা গৌসে আজমের আম্মা জননী বলেন আমার বড় পীর আব্দুল কাদের জিলানী আমার বেটা আব্দুল কাদের রমজানের প্রথম তারিখ থেকে নিয়ে 30 তারিখ ঈদের চাঁদ হওয়া পর্যন্ত সেহরির শেষ সময় থেকে নিয়ে ইফতারের সময় পর্যন্ত কোনদিন দুধ পান করতেন না জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ চিল্লে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুসলমান বন্ধু আমার এই বেরাদারানি ইসলাম মুসলমান এই জায়গাতে দাঁড়িয়ে নুরুল আইন কাদরি বন্ধু আমার বেরাদার বলতে চাই গৌসে আজম জন্ম নেওয়ার পরে গৌসে আজম দুনিয়ায় আসার পরে আম্মা জননীর দুধ পান করেন না গৌসে আজম এই বেরাদার মুসলমান জন্ম নেওয়ার পরে দুধ পান করলেন না রমজান মাসে আব্বাজি শরিয়ত যদি জিজ্ঞাসা করেন এই বেরাদার মুসলমান তাহলে একটা ছেলের জন্য আপনার 10 থেকে 12 বছরের মধ্যে নামাজ ফরজ হয় 12 বছর বয়সে তার উপরে রোজা ফরজ হয় এই বন্ধু আমার বেরাদার মুসলমান একটা ছেলে যতক্ষণ আপনার বেরাদার সাবালিগ হবে না ততক্ষণ তার
উপরে নামাজ ফরজ হয় না। এই বন্ধু আমার, হে বেরাদার, 11-12 বছর পূর্বে যদি রোজা রাখে, যদি নামাজ পড়ে, তাহলে আব্বাজি আমার, ভাইজান আমার, বন্ধু আমার, হে বেরাদার মুসলমান, আব্বাজি সওয়াব পাবে। যদি না করে তাহলে গুনাহগার হবে না, পাপী হবে না। এই বন্ধু আমার, বেরাদার মুসলমান, গাউসে আজমের উপরে এখন আমার গাউস আম্মা জননীর কোলে এসেছেন। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী এখন দুনিয়ায় এসেছেন। আমার গাউসে আজমের উপরে রোজা ফরজ নাই। আমার গাউসে আজমের উপরে রমজানের রোজা এখন ফরজ হয় নাই। আমার গাউসে আজমের উপরে যেটা ফরজ নাই সেটাও আমার গাউস ছাড়ে না। আর শিরনি লাগিয়ে এই নতুন পাড়ার সুন্নি মুসলমান, এই বন্ধু আমার বেরাদার, আপনি বছরে একটা জালসা করে বলেন আমি গাউসের দিওয়ানা। এক টাইমের নামাজ আপনার দ্বারা হয় না, রমজানের একটা রোজা আপনি রাখতে পারেন না, তারপরে আপনি নারা লাগান পীর কা দামন नहीं छोड़ेंगे। जी, पीर का दामन नहीं छोड़ेंगे, गौस का दामन नहीं छोड़ेंगे। हमें यार पहले पकड़िए, उसके बाद छोड़ने की बात कीजिए। पकड़बे नहीं किए हैं तो छोड़ेंगे क्या? पहले पकड़िए ना, बाद में छोड़ने की बात कीजिएगा। रोजा रखबे नहीं किए हैं, इफ्तारी के लिए आप दौड़ा दौड़ी लगाए। मुसलमान बंधु हमारे बेरादरीन इस्लाम मुसलमान, আমার গাউসে আজম মের সারা জীবনটা আমার আপনার জন্য বেরাদার মেসেজ। বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী আলাইহি রাহমাত ওয়া রিজওয়ান দুনিয়ায় এসেই ফরজ আপনার কি রমজানের রোজা রাখলেন। নতুন পাড়াতে কত লোক আছে যে রমজানের রোজা রাখে না? জি, আপনাদের নতুন পাড়াতে মনে হয় এরকম না আছে? এরাদার মুসলমান, হ্যাঁ রোজা রাখবে না কিন্তু ঈদ পড়ার জন্য ঝগড়া করা ছাড়বে না। জি হ্যাঁ, দেখেছি যারা রোজা রাখে না তারাই ঈদের দিনে প্রথম কাতারে যে দাঁড়ায়। বন্ধু আমার বেরাদার, যেহেতু রোজা নাই, 10 রোজাতে যে একটা রোজা করবে না সেই 10 রোজাতে আপনার কাপড় খরিদ করবে। রোজদারের বেটা রোজদার। বন্ধু আমার বেরাদার ইসলাম মুসলমান, এই বেরাদার ইসলাম মুসলমান, বলতেছিলাম আব্বা জান আমার বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী আলাইহি রাহমাতুর রিজওয়ান এমন সত্যবাদী। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী কেমন আল্লাহকে ভয় করেছে, আমরা আজকে কেমন আল্লাহকে ভয় করতেছি। বেরাদারান ইসলাম মুসলমান, দ্বিতীয় বছরে রমজানের চাঁদ নিয়ে ওই জিলান শহরে আপনার কি বলে বেরাদার কথা কাটাকাটি হয়। মানুষদেরকে সন্দেহ হয়েছে, সন্দেহের মধ্যে মানুষগণেরা পড়ে গেছে। ওই জিলান শহরের মধ্যে আব্বা জান আমার ঝামেলা বেঁধে গেছে। কেউ বলে ওগো রমজানের চাঁদ হয়েছে, কেউ বলে রমজানের চাঁদ হয় নাই, কেউ বলে রমজানের চাঁদ কেন হয় নাই। বন্ধু আমার বেরাদার মুসলমান, কিছু সংখ্যক লোকেরা বলে ও করনে वाला, ওগো ঝামেলা করনে वाला, আমরা ঝামেলা করব না, আমরা কথা কাটাকাটি করব না। বলে তাহলে ফয়সালা কি করে হবে বলো বলো? বলে যদি ফয়সালা নিতে হয়, যদি ফয়সালা করা নিতে হয়, চলো চলো উম্মুল খায়র ফাতেমার নিকটে চলো, উম্মুল খায়র ফাতেমার নিকটে চলো। বলে উম্মুল খায়র ফাতেমার নিকটে যে হবে কি? বলে শুনে না, ওই উম্মুল খায়র ফাতেমার কোলে একখানা বাচ্চা, একখানা শিশু সন্তান, যার নাম হলো আব্দুল কাদের। ওগো শুনে নাও, শুনে নাও, তার ব্যাপারে শুনেছি পুরো রমজানে তিনি যেন দিনের বেলা দুধ পান করে না, মা জননীর দুধ পান করে না। চলো গো আজকে দিনের বেলাতে সকাল থেকে এখন পর্যন্ত যদি দুধ পান করে থাকে তাহলে আমরা মেনে নেব আজকে রমজানের চাঁদ উঠে নাই। আর যদি দুধ পান খেয়ে থাকে, দুধ পান যদি করে থাকে, আম্মা জননী উম্মুল খায়রের যদি দুধ কানা খেয়ে থাকে তাহলে আমরা মেনে নেব না। না, এটা শাবান মাস রয়েছে, রমজান মাস এখনো আরম্ভ হয় নাই। ওই জিলান শহরের কিছু ব্যক্তি আব্বাসী আমার উম্মুল খায়র ফাতেমা গাউসে আজম বড় পীর আব্দুল কাদের জিলানীর আম্মা জননীর নিকটে হাজির হলো। বলে উম্মুল খায়র
ওগো উম্মুল খায়র ফাতেমা, আমাদের মধ্যে ঝামেলা লেগে গেছে, আমাদের মধ্যে কথা কাটাকাটি লেগে গিয়েছে। বলে বলো বলো কি এমন হয়েছে বলো। বলে শুনো গো, আমাদের মধ্যে কেউ বলে রমজানের চাঁদ উঠেছে, কেউ বলে রমজানের চাঁদ উঠে নাই। আমরা ফয়সালা নিবার জন্য আপনার নিকটে এসেছি। উম্মুল খায়র বলে চাঁদ যেন রমজানের হয়ে গেছে, আজকে পবিত্র রমজানের প্রথম তারিখ রয়েছে। উম্মুল খায়র ফাতেমাকে জিজ্ঞাসা করা হয়েছিল, কি দেখে তুমি বলো, কি দেখে বলো। বলে শুনে না, আকাশখানা মেঘলা হতে পারে, আকাশখানা মেঘলা হতে পারে, ভাবখানা আকাশে হতে পারে, কিন্তু আজকে সেহরির সময় থেকে নিয়ে এখন পর্যন্ত আবার আব্দুল কাদের দুধ কারা পায়ে পান করে নাই। তাই আমার দীর্ঘ বিশ্বাস রমজান আরম্ভ হয়ে গেছে, তাই আমার ইয়াকিন আছে রমজান আরম্ভ হয়ে গেছে। এই বিরাদার মুসলমান, এই বন্ধু আমার, এই বিরাদার আমার আব্দুল কাদের জিলানী মাদার জাত ওয়ালি বন্ধু আমার, বিরাদার আব্দুল কাদের জিলানী আলাইহি রাহমাতুর রিজওয়ান বাল্য জীবনে আল্লাহর ফরজকে ত্যাগ করলেন না। আমরা সারা জীবন গাউসে আজমের ফাতিহা খেয়ে পাঞ্জে গানা তো দূরে থাক, জুমাতেও আমরা মসজিদে হাজরও দিতে পারলাম না। তাহলে আপনাদের নতুন পাড়াতে এরকম হয় না? জি, এদিকে সেরকম ঝামেলা নয়, এদিকে আর লোকেরা মাশাআল্লাহ দুহে গোসল করা, এরকম কোন ঝামেলাতে থাকে না। মহাশয় সামনে কেরাম বিরাদার বাবা জীবন ভাইরা আমার, বিরাদার ইসলাম মুসলমান, ওই আমার আব্দুল কাদের জিলানী আলাইহি রাহমাতুর রিজওয়ান বাল্য জীবনে ছোট্ট কালে, কেউ বলেছে 4 বছর হওয়ার পূর্বে, কেউ বলেছে 4 বছরের পরে আব্বা জান আবু সালি জঙ্গে মুসা দোস্ত দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন। সকল রাইটারদের একমত, বাল্য জীবনে ছোট্ট কালে আব্বাজান দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন। বন্ধু আমার, বিরাদার ইসলাম মুসলমান, আমার আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জননীর নিকটে রয়েছে। আমার গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী, এই বিরাদার মুসলমান, এই বন্ধু আমার, তিনার জীবন, তিনার সিরাত, তিনার জীবন কাহিনী, তিনার ইতিহাস প্রমাণ করে। বন্ধু আমার, বিরাদার বর্তমানে ডাক্তার গণেরা, এই বিরাদার ইসলাম মুসলমান, বর্তমানে বিজ্ঞান প্রমাণ করে বাচ্চা যখন মায়ের গর্ভে থাকে, সেই বাচ্চাকে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভে দুটো শক্তি দান করে। বিরাদার মুসলমান, একখানা শক্তি হচ্ছে তার শোনার, দ্বিতীয় শক্তি হচ্ছে তার খাওয়ার টেস্টে। বাচ্চা মায়ের গর্ভে থাকা কালীনে কথা শুনতে পায় এবং মা যে খাদ্য খায় সে খাবার স্বাদখানা সেই অনুভব করতে পারে। বিরাদার ইসলাম মুআজ্জাজ সামনে কেরাম, এটা বর্তমানে বিজ্ঞান বলে। এ আব্বাসার আমার বিরাদার মুসলমান, আজকে থেকে 1000 বছর পূর্বে আমার গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী সারা জগতের বিজ্ঞানদের চোখকে খুলে দিলেন। এই জগতের বিজ্ঞানগুলিরা শুনো, আমি জগতে এসে নয়, আমি দুনিয়াতে এসে নয়, দুনিয়ার কোন মাদ্রাসাতে নয়, দুনিয়ার কোন মাকতবে নয়, দুনিয়ার কোন ইউনিভার্সিটিতে নয়, দুনিয়ার কোন কলেজে নয়, দুনিয়ার কোন জায়গাতে নয়। আম্মা জননী আমার কোরআন তেলাওয়াত করত, আমি কোরআন মায়ের গর্ভে থেকে শুনে শুনে আমি 18 পারা হাফিজ হয়ে জগতে এসেছিলাম।
দিলাম এই বেরাদারান ইসলাম মুসলমান গাউসে আজম আমার এই বেরাদার 18 পারার কোরআনের হাফিজ হয়ে জগতে এলেন বিশ্বের সকল বিজ্ঞানদের এই বেরাদার মুসলমান দিমাগকে পরিষ্কার করলেন বন্ধু আমার বেরাদারান ইসলাম মুসলমান সিরাতে গাউসে আজম এবং বিজ্ঞান আমাকে আপনাকে এটাই বুঝাতে চাই এই জগতের লোকেরা তোমরাও যদি চাও সন্তান আমার ভালো হয় সন্তান আমার ভালো হয় সন্তান যেন আমার তীক্ষ্ণ হয় সন্তানের ব্রেন যেন আমার তীক্ষ্ণ হয় তাহলে যখন মায়ের গর্ভে সন্তান থাকবে সেই মুহূর্তে তোমরা খারাপ কাজ থেকে খারাপ কথা থেকে তোমরা দূরে থাকো যেন সেই খারাপ কথাখানা তার মাইন্ডে না যায় তার ব্রেনে না যায় তার স্মরণে না যায় এই বেরাদারান ইসলাম মুসলমান এই বাবা জীবন ভাইরা আমার এই বন্ধু আমার বেরাদার বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী আলাইহি রাহমাতুর রিজওয়ান আব্বা যারা আমার ভাই যারা আমার বন্ধু আমার একবার নয় আপনার শতবার শোনা ঘটনা আপনাকে বেরাদার মুসলমান ওই শোনানো ঘটনার দিকে নুরুল আইন কাদরি ইনশাআল্লাহ আজকে নিয়ে যেতে চাইবে না এই বেরাদারান ইসলাম মুআসসাস সামনে কিরাম যে আমার আব্দুল কাদের জিলানী আজকে আমরা গাউসের দিওয়ানা সবাই বলি আজকে আমরা গাউসের দিওয়ানা সবাই বলি ওই আব্দুল কাদের জিলানী গিলানী আলাইহি রাহমাতুর রিজওয়ান বেরাদার মুসিবতের সময়ও মিথ্যা কথা বললেন না আমরা সে গাউসের দিওয়ানা এক কাপ চায়ের জন্য সত্য কথা বলি আপনাদের নতুন পাড়া থেকে এরকম করে আমাদের দিকে করে মাশাআল্লাহ এদিকে এরকম কেউ করে বন্ধু আমার বেরাদারান ইসলাম মুআসসাস সামনে কিরাম নিজেকে গাউসে আজমের দিওয়ানা বললাম তারপরে আমার ক্যারেক্টার আমার ব্যবহার এই বেরাদার মুসলমান গাউসে আজমের সিরাতের সঙ্গে এক চুল পরিমাণ মিশিত হয় না এই বন্ধু আমার বেরাদার এই মুসলমান আমার গাউসে আজম কি শুধু ফাতিহাটাই দিয়েছে আমার গাউসে আজম শুধু ফাতিহা দিতে বলেছে এই বেরাদার মুসলমান আমার গাউসে আজম মের যদি ফাতিহা তে কামাল আছে আমার গাউসে আজমের সিরাতে আরো কামাল বন্ধু আমার বেরাদারান ইসলাম মুসলমান গাউসে আজম বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী আমার নিজে বলেন আমার একজন চাহানেওয়ালা বিশ্বের যে কোনো কোণা থেকে মুসিবতে পড়ে কেউ যদি আমাকে স্মরণ করে মুহূর্তের মধ্যে আব্দুল কাদের বাগদাদের জমি থেকে তার সাহারার জন্য হাতখানা বাড়িয়ে দেবে একটু জোরে বলা যাবে আর মহব্বতে আজকে আমি আপনি বসে আছি গাউসে আজমের নিগাহে বসে আছি আজকে আমি আপনি বসে আছি এই বেরাদারান ইসলাম মুআসসাস সামনে কিরাম আমার গাউসে আজমের বেরাদার মুসলমান ঝান্ডার তলে বসে রয়েছি আব্বা যারা আমার ভাই যারা আমার এই বেরাদারান ইসলাম মুসলমান আসুন আরো একটু আপনাকে নিকটে নিয়ে যাই জি আপনি ফাতিহা করুন ফাতিহাতে অসংখ্য বরকত রয়েছে 11 তারিখ ফাতিহা অসংখ্য বরকত রয়েছে বহু জায়গাতে আমি বলে থাকি এই বেরাদার মুসলমান এবং আমার এটা পরীক্ষা করানো রয়েছে কোন মুসিবতে তুমি যদি পড়ো তাহলে গাউসে আজমের ফাতিহার ব্যবস্থা করো আল্লাহর রহমত হবে আমার গাউসে আজমের কারাম হবে তোমার মুসিবত খানা দূরে চলে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ গাউসে আজমের ফাতিহার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন তোমার মুসিবতকে দূরে করে দেবে বেরাদারান ইসলাম মুআসসাস সামনে কিরাম বন্ধু আমার এই বেরাদার মুসলমান বাগদাদ শহরে একজন মহিলা ছিল কথা যখন এলো চলুন একটু বেরাদার মুসলমান সেদিকে নিয়ে যায় আপনার বাগদাদ শহরে একজন মহিলা ছিল বেরাদার মুসলমান সে মেয়েটার বন্ধুত্ব ছিল সে মেয়েটার বান্ধবী যে মেয়েটা ছিল সেটা আপনার গাউসে আজমের দিওয়ানি নয় ইসলামকে মাননেওয়ালি নয় ইসলামের আপনার গায়র মুসলিম ছিল অন্য ধর্মের বেরাদারান ইসলাম মান্যকারী ছিল আব্বা স্যার আমার ভাই যারা আমার বন্ধু আমার ওই গায়র মুসলিম মেয়েটা দেখে প্রতি মাসে 11 তারিখে এই আমার বান্ধবী কি যেন করে এক বন্ধুকে অপর বন্ধুর খবর হয় আজকেও আমাদের বন্ধুত্ব হয় বেরাদার মুসলমান
একজন আজকে আমাদেরও আছে, আমাদের মুসলিমের মধ্যে অনেকে আছে যারা গায়ের মুসলিমের সঙ্গে হয়তো স্কুল জীবনে, ব্যবসা লাইফে, ঘোরাফেরা ক্ষেত্রে অনেকের সঙ্গে বন্ধুত্ব হয়ে গেছে। আর বর্তমানের যুবক বলিয়েন না, দুর্গা পূজা, কালী পূজা, জানি না কি কি পূজা, সেই পূজাতে আপনার মিস কল দিয়ে যদি বলে ভাই আমাদের পুজো আছে তুমি আসবে না, তাহলে আপনার শ্বশুর বাড়ি যাওয়ার টাইমে যেরকম সাজে না তার চাইতে বেশি সেজেই যাবে কালী পূজা দেখতে। জি যায় কি যায় না? आके जो बाधा दवा है उसको अगर आप रोकिएगा तो बोलेगा मौलाना क्या करे, दोस्त यारी है, चले जाता हूँ। अमा यार तो मैं भी कहता हूँ आप एक हाथ से तो रोटी बनती नहीं है, दोनों जानिब से आपकी दोस्ती उससे है, उसकी दोस्ती आपसे है। आप अगर उसको 20% मोहब्बत करते हैं तो वो भी आपसे 19% करता है, तभी तो दोनों की मोहब्बत, दोनों की दोस्ती टिकी हुई है। भैया आप एक बार उसके त्योहार में गए हैं, एक बार उसे भी जुमा के दिन फोन करके कहिए ना भैया आज हम लोग का हफ्ता का ईद है, आज आप भी हमारे यहाँ आइए, जुमा पढ़ने के लिए चलेंगे। आएगा जी? আসবে না? সত্য বলছে না আসবে না? আরে ও যখন আসবে না তাহলে ই পোটা পড়া কেমন মুসলমান যে ই তার পূজা দেখতে রওনা হয়ে যায়, তার তেহবারে ই কি করে চলে যায়? যে ধর্মের সততার এলান আমার কোরআন করে, যে ধর্মের বাতিলের এলান আমার কোরআন করে। ওয়াকুল জাআল হক ওয়া যাকাল বাতিল, সত্য এলো মিথ্যা মিটে যাবে, মিথ্যা একদিন মিটার জন্য ছিল। এই মুসলমান তোমার কোরআন বলে ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহু আকবার, जरा जोर से बोलो ना। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। জগতের কথা একদিকে, আমার কোরআনের কথা একদিকে। পাহাড় পড়ে যেতে পারে, জমিন ফেটে যেতে পারে, ধ্বংস হয়ে যেতে পারে, আকাশ কানা পড়ে যেতে পারে, কোরআনের এলান এক চুল পরিমাণ আমার এদিক ওদিক হতে পারে না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করে সারা জগৎকে জানাইয়া দিলেন আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। এই মুসলমান বিশ্বের কথা একদিকে, আমার কোরআন একদিকে। বন্ধু আমার, বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরে আমার আলোচনা করতেছিলাম গৌসে আজমের দিওয়ানিকে সে গায়ের মুসলিম মেয়ে কারা জিজ্ঞাসা করে, বোন রে প্রতিটা মাসে তোমারে দেখি নির্ধারিত সময়ে তুমি জানো কিছু করার ব্যবস্থা করো, বলো বলো এটা জানো তুমি কি করো, কেন করো? ওই গৌসে আজমের দিওয়ানি বলি, বোনে রে ও আমার বান্ধবী শুনে নাও, শুনে নাও, ও গো আমার বান্ধবী শুনে নাও, শুনে নাও। আমাদের ধর্মের মধ্যে একজন প্রিয় আল্লাহর ওয়ালি যার নাম হলো আব্দুল কাদের জিলানী, গৌসে সামদানি, কুতুবে রাব্বানি, শেখ আব্দুল কাদের জিলানী গিলানী আলাইহি রাহমাতুর রিজওয়ানের 11 তারিখে আমি
প্রতিটা মাসে যেন ফাতিহার ব্যবস্থা করি, আমি যেন ফাতিহার ব্যবস্থা করি। বোন বলে, বোন রে বলো বলো, এই ফাতিহা করে কিছু উপকার পাওয়া যাবে, কিছু লাভ পাওয়া যাবে, যাবে না? বলে ওগো শুনে নাও, শুনে নাও, ওই আব্দুল কাদের জিলানীর যদি ফাতিহা মোহাব্বত নিয়ে করো, ওই আব্দুল কাদের জিলানীর যদি ফাতিহা খানা ভালোবাসা নিয়ে করো, ওই আব্দুল কাদের জিলানী দরবার, ওই আব্দুল কাদের জিলানী মুসিবতে যখন পড়বে, ও মুসিবতে যখন পড়বে, আব্দুল কাদের জিলানীকে যদি স্মরণ করো, ওই মুহূর্তে আমার আব্দুল কাদের জিলানী তোমার মুসিবতে উদ্ধারের জন্য হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিরাদার মুসলমান, গায়ের মুসলিম মহিলা বলে, বোন গৌসে আজমের যদি ফাতিহা করা হয়, তিনাকে যদি স্মরণ করা হয়, তিনাকে যদি মোহাব্বত করি, উপকার পাবো? বলে হ্যাঁ বোন পাবে। এই বিরাদার মুসলমান, গায়ের মুসলিম কানা বান্ধবীর নিকট থেকে শোনার পরে, এই বিরাদার মুসলমান, আজকে আমরা কাজ করি আব্বাজি আমার, ভাইজান আমার, কিন্তু আমাদের ভরসা হয় নাই। জি, কাজ তো করিনি কিন্তু ভরসা নাই। হবে কি হবে না? হবে কি হবে না? আর এটা আজকে থেকে নয়। এই বিরাদার ইসলাম মুসলমান, কলমা পড়নে ওয়ালাদের মাঝে কিছু ডুগিবাজ লোক কালকেও ছিল, আজকেও আছে, কালকেও থাকবে। বন্ধু আমার, বিরাদার ইসলাম মুসলমান, বাবা জীবন ভাই আমার বিরাদার, ওই গৌসে আজমের নাম খানা জপতে আরম্ভ করেছে, গৌসে আজমের তসবিহ খানা পড়তে আরম্ভ করেছে। ওই গায়ের মুসলিম মহিলা 24 ঘন্টায় আমার গৌসে আজমকে স্মরণ করতে আরম্ভ করেছে। বন্ধু আমার, বিরাদার মুসলমান, কিছু দিন গত হলো, কিছু সময় গত হলো, কিছু দিন কানা গত হলো। ওই বিরাদার মুসলমান, গায়ের মুসলিম মহিলা খানাকে, মেয়ে খানাকে আব্বাজি আমার পরিজন ক্ষেত্রে বাড়ি থেকে বাইরে অন্য জায়গাতে যেতে হবে, এক গ্রাম থেকে দ্বিতীয় গ্রামে যেতে হবে। আব্বাজান আমার, ভাইজান আমার, বর্তমানের মতো আব্বাজি আমার সুযোগ সুবিধা ছিল না। বাড়ির সামনে দাঁড়াবো, বাড়ি থেকে একটু নম্বর চেপে দেবো, বলে টোটোওয়ালা ভাই আসো কোথায়? বলে এখানে মেহরাপুর স্ট্যান্ডে, বলে নতুন পাড়ায় এসে এখান থেকে আমরা যাব। এই বিরাদার মুসলমান, এখন তো আব্বা বাড়ির সামনে যে নামাই, আমার মনে হয় কিছুদিন পূর্বে আপনার আগনায় যে নামাবে। জি হ্যাঁ, আর আমরাও এত সুবিধাবাদ হয়েছি। ওটা যদি বাড়ি, এখানে যদি ও দাঁড়ায়, এই আর একটু আগে বাড়ো, জি টোটোওয়ালাকে পেলো, এক ডাকে হাঁটবে না। কিছুদিন পরে যখন সুগার হলো, ডাক্তার যখন বললো সকালে 4 কিলোমিটার হাঁটতে হবে, সূর্য ওঠার আগে, আর ভোরে বেলায় আর ঘুম ধরে না। ডাক্তারে বলার আগে 9টার আগে ঘুম ভাঙতো না। যখন থেকে ডাক্তার বলে দিয়েছে যে সুগার 200 হয়ে গেছে, চলাচলি যদি না করো, দৌড়াদৌড়ি যদি না করো, ছোটাছুটি যদি না করো, তাহলে জান যাবে। আব্বাজি আমার আর 4টা 5টার পরে আর ঘুমাই না। জি, এখন আজান শুনে ঘুম ভাঙে না। তখন ডাক্তারের কথা শোনার পরে আর ঘুম আসে না। আর সুগার এমন একটা বন্ধু অসুখ, এমন সুন্দর বন্ধু যে আপনার বন্ধু এই বৃষ্টি দেখে পালিয়ে যাবে, অন্ধকার দেখে পালিয়ে যাবে, কিন্তু সুগার আব্বাজি আমার কবর পর্যন্ত যাবে। এর টিকিট আপনার সঙ্গে ওই কবর পর্যন্তই হবে। আব্বাসান আমার, ভাইজান আমার, বন্ধু আমার, ওই গায়ের মুসলিম বিরাদার মুসলমান মহিলা খানা, মেয়ে খানা সফর করে গ্রাম থেকে বাইরে দূরে যাবে। মেয়েটা দেখতে সুন্দরী, আল্লাহ কি সুন্দর একখানা চেহারা সে মেয়েটাকে দান করেছিল। বিরাদার মুসলমান, বাবা জীবন ভাইরা আমার, ওই বিরাদার মুসলমান বাগদাদের জমিনে
বাগদাদের জামিনে আব্বাজি আমার ওই গায়ের মুসলিম মহিলা কানামে এখানে আব্বাজি স্বামীকে সঙ্গে করে নিয়ে বাড়ি থেকে যেন বের হলো। গরিব রয়েছে আব্বাজি, বাড়িতে সাওয়ারির কোনো ব্যবস্থা নাই, ঘোড়া নাই, উট নাই, গাধা নাই, পায়ে হেঁটে হেঁটে আব্বাজি যেতে হবে। ওই সুন্দরী মেয়েটাকে দেখে আব্বা ওই বাগদাদের একজন দুষ্ট দুরাচার বেরাদার মুসলমান তার পিছনে পড়ে গেল, তার সঙ্গে কুকর্ম করার জন্য আব্বাজি আমার রওনা হলো। এই বেরাদার মুসলমান মন্তব্য করলো, একখানা তেস্তার ঘোড়া নিল, হাতে তরবারি নিল, বাড়ি থেকে যেন আব্বাজান আমার বের হলো। এই বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার যদিও কলমা পড়নেওয়ালা ছিল, আব্বাজি আমার আল্লাহর ওয়ালিদের আপনার ইনকার করনেওয়ালা ছিল। যদিও সুবহানে কলমা পড়তে ছিল, অন্তরে আল্লাহর ওয়ালিকে আব্বাজি আমার বিশ্বাস ছিল না। ওই মেয়েটাকে স্বামীকে নিয়ে আগে বেড়েছে, মেয়েটা বেরাদার গ্রাম থেকে বাইরে গিয়েছে। এই যুবক মেয়েটার পাশে যে মেয়েটার স্বামীকে বলে, ভাই তোমরা হেঁটে হেঁটে একজন মহিলাকে নিয়ে যাবে, তুমি আমার এটা মনে পছন্দ হয় না, আমার ঘোড়ার উপরে তোমরা সাওয়ার হয়ে যাও। মেয়েটা বলে, না না ওগো, আমরা পায়ে হেঁটে চলে যাব, অপরের সঙ্গে কোনো সাওয়ারিতে সাওয়ার হব না। বেরাদার মুসলমান কোথায় গেল আব্বাজি সেই লজ্জাখানা আজকে আমার মা বোনদের? কোথায় গেল আজকে সেই শরমখানা আমাদের মা বোনদের? এই মুসলমান কালকার গায়ের মুসলিম মহিলা ছিল, মেয়ে ছিল, অপরের সঙ্গে আব্বাজি ঘোড়াতে সাওয়ার হবে না। বর্তমানের আব্বাজান আমার মেয়ে গুণীরা, এই বেরাদার মুসলমান টোটোতে যদি জায়গা না হয় ড্রাইভারের পাশে বসতে ছাড়ে না। আপনাদের এখানে নয়, আমাদের দিকে জি, এদিকে এরকম ঝামেলা কিছু নয়। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধু আমার বেরাদার শিরনি হাজির হয়ে গেল, কি ব্যাপার? হ্যাঁ, এটাকে আমি চিঠি মনে করি জি। এটা ফজরের পর, তো ফজরের পর এখানে সব বসে থাকো, তো এটাকে মসজিদে নিয়ে যাওয়া দরকার। যেখানকার যেটা জিনিস সেখানে সেটা জিনিসকে পৌঁছার প্রয়োজন। বেরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, বাবা জীবন ভাই আমার বেরাদার, একবার মোহাব্বতে দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বড় পীর আব্দুল কাদির তুমি জিলানির জিলানি, তোমারি নামের গুণে আগুন হয়ে যায় পানি। বড় পীর আব্দুল কাদির জিলানিতে জন্ম তোমার, তরিকাত কাদরিয়া আবু সালি জঙ্গি মুসা তোমারি যে পিতা। একটু জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাই আপনাদেরকে ঘুম ধরছে নাকি? খিচড়ি খাওয়ার পরে ঘুম তো একটু ধরবে জি, কিন্তু আপনাদেরকে হয়তো ঘুম ধরে না। একটু হাত তুলে বলা যাবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। একটু বলুন ইয়া গাউসাল মাদাদ। ইয়া গাউসাল মাদাদ। জিলানিতে জন্ম তোমার, তরিকাত কাদরিয়া আবু সালি জঙ্গি মুসা তোমারি যে পিতা। উম্মুল খায়র ফাতেমা, উম্মুল খায়র ফাতেমা তোমার মা জননী, তোমারি নামের গুণে আগুন হয়ে যায় পানি। বড় পীর আব্দুল কাদির তুমি জিলানির জিলানি, তোমারি না
যায় পানি বড় বীর আব্দুল কাদের। আরে মা জননী কোরআন পড়ে গর্ভেতে নিয়ে সন্তান 18 পারা কোরআন মুখস্থ করিয়ালা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কে মা জননী কোরআন পড়ে গর্ভেতে নিয়ে সন্তান 18 পারা কোরআন মুখস্থ করিয়ালা। মা জানে না ছেলে জানে, মা জানে না ছেলে জানে, যে হয় গর্ভে ধারণে তোমারি নামের গুণে আগুন হয়ে যায় পানি বড় বীর আব্দুল কাদের। তুমি জিলানির জিলানি তোমারি নামের গুণে আগুন হয়ে যায় পানি বড় বীর আব্দুল কাদের। যখন তোমার জন্ম হয় ছিল রমজানের সময়, দিনের বেলা দুধ খেতেন না, তাই তো তোমার রোজা হয়। সুবহানাল্লাহ আর সুবহানাল্লাহ। একটু জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যখন তোমার জন্ম হয় ছিল রমজানের সময়, দিনের বেলা দুধ খেতেন না, তাই তো তোমার রোজা হয়। কয়দিন হিনি জালালুদ্দিন মারফাতে রুহানি তোমারি নামের গুণে আগুন হয়ে যায় পানি বড় বীর আব্দুল কাদের। বড় বীর আব্দুল কাদের। তুমি জিলানির জিলানি তোমারি নামের গুণে আগুন হয়ে যায় পানি। একটু এই মিশ্রাখানা আমার সঙ্গে পড়ে নিন। পুরাতন বানকাবাদ বড় বীর আব্দুল কাদের। তুমি জিলানির জিলানি তোমারি নামের গুণে। আর একটু মহাব্বতে বড় বীর আব্দুল কাদের। তুমি জিলানির জিলানি তোমারি নামের গুণে আগুন হয়ে যায় পানি। ওই আমার আব্দুল কাদের জিলানির বিরাদার মুসলমান অন্তর থেকে মহব্বত করতে বলে ওই গায়ের মুসলিম মহিলা কেন চলেছে? বলে নানা যুবক, না আমি পায়ে হেঁটে যেতে পারবো, অপর কোন যুবকের সঙ্গে অপর কোন যুবকের সঙ্গে আমি তার সাওয়ারিতে সাওয়ার হতে পারি না। বন্ধু আমার বেরাদার মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার, যুবকটা পাল্টে বলে ভাই আপনার স্ত্রী যদি আমার সঙ্গে সাওয়ার না হয় তাহলে আপনারা স্বামী স্ত্রীতে এই ঘোড়ার উপরে সাওয়ার হয়ে যান, এই ঘোড়ার উপরে সাওয়ার হয়ে যান। আপনাদের পিছনে পিছনে আমি যুবক ছেলে হেঁটে হেঁটে আমি যেন চলে যাব, আমি যেন আপনাদের পিছে পিছে চলে যাব ভাইজান, আপনারা দুইজনে যেন সাওয়ার হয়ে যান। এই ছেলে স্ত্রীকে নিয়ে ঘোড়ার উপরে আব্বাজি আমার সাওয়ার হবে। এই গায়ের মুসলিম বিরাদার ছেলেটা আপনার স্বামীটা সাওয়ারের উপরে সাওয়ার হতে চলেছে, ঘোড়ার উপরে সাওয়ার হতে চলেছে। বিরাদার মুসলমান গলা কানা ঝুঁকিয়ে স্ত্রীকে ধরে আব্বা টেনে আপনার ঘোড়ার উপরে করতে যাবে, এমন ভাবে তালবাড়ি খানা সেই যুবকে মারলো। গলা কানা একদিকে হলো, দেহে কানা যেন একদিকে হয়ে গেল। বিরাদার মুসলমান এই যুবকটা মেয়েটাকে বলতে লাগলো, ও যুবতী
তোমার চেহারা খানা আমার অন্তরে বসে গেছে, তাই আমি এত কিছু করেছিলাম। এবার তোমারে বাঁচাবে কে? এবার চলো চলো আমার ঘোড়াতে সওয়ার হও, জঙ্গলের দিকে যেন যাই, জঙ্গলের দিকে আগে বেড়ে যাই। বেরাদার মুসলমান জবরদস্তি করে বেরাদার স্বামীকে কাতাল করলো। বেরাদার মুসলমান যুবতী এই মেয়েটাকে সওয়ার করলো, জঙ্গলের দিকে নিয়ে আগে বাড়লো। বেরাদার মুসলমান মেয়েটা ঘোড়াতে চড়ে, ঘোড়া যেমন যেমন কদমটা আগে বাড়ায়, দেখ বেরাদার আগে করে, ঘোড়া যেমন যেমন আগে বাড়ে, এই মেয়েটা ঘুরে ঘুরে যেন পিছনে একবার করে তাকায়। ওই যুবক বলে, মেয়েরে ও যুবতী বলো বলো, পিছনে কারে তুমি তাকাও? পিছনে কে এসে তোমার সাহায্য করবে? যে তোমার স্বামী ছিল তারে কাতাল করে দিয়েছি, আর তোমারে বাঁচানে বলা কেউ নাই। ওই গায়ের মুসলিম মহিলা খানা বলে, ওগো শুনে নাও শুনে নাও, আমি আমার স্বামীকে তাকাই নাই, তাহলে শুনেছি কলমা পড়নে ওয়ালাদের মুখে শুনেছি এই ধর্মের একজন ছিল যার নাম ছিল আব্দুল কাদির। তাকে কেউ যদি অন্তর থেকে ভালোবেসে, তাকে যদি মুসিবতে স্মরণ করে, ওই আব্দুল কাদির জিলানী শুনেছি মুসিবতে যেন হাজির হয়ে যায়। স্বামী আমার কাতাল হয়ে গেল, আমারে আমার ইজ্জতে তুমি হাত কানা দিয়ে দেবে, আমার ইজ্জতের ঠাট্টা তুমি উড়িয়ে দেবে। এখন পর্যন্ত আমার গাউস কেন আমাকে বাঁচাতে আসেন না? বেরাদার ওই যুবক ছেলেখানা বলে, ওগো গাউস মরে গেছে, গাউস মরে গেছে, মাটিতে পচে গেছে, সে আর কি তোমারে বাঁচাতে পারে? বলা ছিল। ওই ফের মুসলিম মেয়েটা বলে, ওগো শোনো, সেটা তোমার আকীদা বিশ্বাস হতে পারে, যদিও আমি কলমা পড়ি নাই, আমার এটা আকীদা, আমার এটা বিশ্বাস নয়। জোরে বলা যাবে না। গায়ের মুসলিম মেয়েটা বলে, ওগো আমি শুনেছি ওই গাউসে আজমকে স্মরণ করনেওয়ালা কোনদিন মুসিবতে যদি পড়ে, তার মুসিবত উদ্ধার করার জন্য বাগদাদ থেকে সে যেন হাতখানা বাড়াইয়া দেয়। বেরাদার মুসলমান এখন কথা হতেছিল, ওই যুবকখানা বলে, যুবতী ডাকো, কোন তুমি গাউসকে ডাকতেছো? এই জঙ্গলের মধ্যে আর কেউ আসবে না, আমি নিজের ইচ্ছা মোতাবেক তোমার ইজ্জতের সঙ্গে আমি ঠাট্টা করব, তোমার ইজ্জতের আমি জানো আজকে দাগখানা লাগাইয়া দেব। রাজার মুসলমান যুবক বলে, যুবতী রে, আমি ইচ্ছা মোতাবিক তোমার সঙ্গে আমি নানা রকম আমার ইচ্ছা যেমন চাইবে তেমন ঠাট্টা করব। বন্ধু আমার বেরাদার বলা হয়েছিল, এই বেরাদার মুসলমান পিছন থেকে কেউ জানো শব্দ দিয়ে বলে, ও ঘোড়া, তুমি যদি নিজের ইচ্ছায় চলো তাহলে তুমি চলতে পারো, আল্লাহর দেওয়া শক্তিতে যদি তুমি চলো তাহলে তুমি দাঁড়িয়ে যাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হঠাৎ করে ঘোড়া যেন জমিনে দাঁড়িয়ে গেল। একজন বেরাদার মুসলমান চেহারায় পর্দা দিয়ে যেন আগে বেড়ে এলো। বন্ধু আমার বেরাদার মুসলমান বাবা, জীবন ভাইরা আমার, এই বেরাদার মুসলমান আগে বাড়লো। বাবা সামনে এসে যেন বেরাদার মুসলমান দাঁড়িয়েছে, আপনার তালোয়ারি খানা বের করলো। কোনো কথা না বলাতে ওই যুবককে এমন একখানা তালোয়ারি মারলো, দুনিয়া থেকে বেরাদার মুসলমান বিদায় করলো, ওয়াসিলে জাহান্নাম যেন করে দিল। বন্ধু আমার বেরাদার বিয়েটা বলে, ওগো মুসিবতে আমার ইজ্জতের হেফাজতকারী, আমার ইজ্জতের হেফাজত করেছো, মুসিবতে আমারে যেন বাঁচাইছো। ও কে রয়েছো তুমি, একটু আমারে পরিচয়খানা দিয়ে যাও, আমি তোমার পরিচয়খানা চাই, আমি তোমার চেহারা খানা দেখতে চাই, চেহারা থেকে তুমি পর্দা কানা সরাও, কে রয়েছো একটু চেহারা কানা আমারে দেখায়া দাও। বেরাদার মুসলমান বন্ধু আমার, এই বন্ধু আমার বেরাদার বর্ণনাকারী গণনা বর্ণনা করে, বেরাদার ওই মহিলা খানার কথাতে আবার বেরাদার মুসলমান পর্দা কানা যেমনই তুলেছে, দেখে বাগদাদের সাহায্যে আনেওয়ালা, মাদাদ করনেওয়ালা, এই মুসিবত থেকে উদ্ধার করনেওয়ালা জগতের অন্য কেউ নাই, আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহু আকবার।
या रसूल अल्लाह, या रसूल अल्लाह, नहीं छोड़ेंगे। जिंदाबाद। अल्लाह अकबर। তাই তো আব্বাসান আমার বলে মুসিবতে পড়ে তোমায় ঢাকি ও গদাস্তেগি মরতে দেও তার করো ও গো মোদের বড় পীর ও গো মোদের বড় পীর নাই তুলনা বিশ্বে তোমার নাই তুলনা বিশ্বে তোমার ওগো কুতবে রাব্বানি আব্দুল কাদের জিলানী सुभान अल्लाह, সিলে বলা যাবে না সুবহানাল্লাহ सुभान अल्लाह, सुभान মহিলা अल्लाह। কানা বলে ওগো ওগো আব্দুল কাদের ওগো বড় পীর আব্দুল কাদের আমি শুনেছি আপনি নাকি মুর্দাকে জীবিত করে দিতেন আপনি নাকি মুর্দাকে জীবিত করে দিতেন আজকে আমার যখন ইজ্জতের হেফাজত করেছে আমার ইজ্জতের যখন হেফাজত করেছে আমার স্বামীকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে স্বামীকে আমার কাতাল করে দিয়েছে ওই আমার স্বামী খানা আমি ফিরা চাই বিরাদার মুসলমান আবার বড় পীর আব্দুল কাদের জিলানী এই বন্ধু আমার বিরাদার ওই মহিলাকে সঙ্গে করে নিয়ে আগে আগে আমার গাউসে আজম যান পিছনে পিছনে মহিলাটা যায় মাথা খানা দেহের সঙ্গে লাগানো হলো আমার গাউসে আজম বলেন কুম বিসমিল্লাহ ওগো আল্লাহর হুকুমে তুমি দাঁড়ায়া যাও যেমনই আমার গাউসে আজম বলেছে ও গায়র মুসলিমের স্বামী খানা আব্বাসি আমার সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুমে যেন দাঁড়ায়া গেছে सुभान अल्लाह, सुभान अल्लाह, सुभान अल्लाह। বর্ণনাকারী বর্ণনা করে আমার গাউসে আজমের হাতে হাত দিয়ে এই বিরাদার মুসলমান সে গায়র মুসলিম আপনার মেয়ে এবং ছেলে দুইজনই কলমা পড়ে বিরাদার মুসলমান ইসলাম খানা কবুল করেছিল একটু চিল্লে বলুন সুবহানাল্লাহ सुभान अल्लाह, सुभान अल्लाह। বাজি শুধু শিরনি খাওয়ার কারণে গাউসে আজমের মিলাদ নয় এই বিরাদার মুসলমান কিন্তু আজকে আমাদের নিয়ত কি হয় জানেন কেউ যদি 200 টাকা শিরনিতে দিয়া দেয় আর সেই খিচুড়ি খেতে যদি না পায় তো নতুন পাড়াতে নয় মেহারাপুর স্ট্যান্ডে যে ঝগড়া করে তুই 200 টাকা নিলি কেন নিলি তুই রে তুই খেলাতে পারবি না তো তুই নিবি কেন বন্ধু আমার বিরাদার মুসলমান তো মোহাব্বত কোথায় মোহাব্বত এই বিরাদার ইসলাম মুআসসাস সামনে কিরাম এই বাবা জীবন ভাইরা আমার এই বন্ধুগণ আমার এই বিরাদার মুসলমান আব্বাজি আমার গাউসে আজমের এই বিরাদার ইসলাম মুসলমান সিরাত এক রাত্রি তো দূরের কথা এই বন্ধু আমার বিরাদার মুসলমান 3-4 রাত্রি যদি বর্ণনা করা হয় এই বিরাদার ইসলাম মুসলমান ইনশাআল্লাহ শেষ হবে না এই বন্ধু আমার বিরাদার যেই গাউসে আজমের মোহাব্বতে অন্তর থেকে যে গাউসে আজমকে স্মরণ করে একজন গায়র মুসলিম মহিলা মুসিবত থেকে যদি বাঁচতে পারে তাহলে আমরা গাউসে আজমের দিওয়ানা সে গাউসকে যদি স্মরণ করি তাহলে আব্বাজি আমাদের মুসিবত দূর হতে পারে না একটু জোরে বলুন পারে না একটু হাত তুলে জোরে বলুন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ তাহলে ওই গাউসে আজমের মোহাব্বতে কেউ 1100 টাকা একজনকে বলতে পারবে হবে ভাই আমি আদায় করব না যেহেতু আরো 5 রাত্রি আছে এই বিরাদার ইসলাম মুসলমান তাহলে আজকে রাত্রিতে একটু গাউসে আজমের দোহাই দিয়ে একটু কোন দোয়া করব এই বিরাদার ইসলাম মুসলমান আমি ঘটনার দিকে পিছনে ফিরে আসব মাত্র 1100 টাকা সুবহানাল্লাহ माशाअल्लाह अल्हम्दुलिल्लाह जज़ाकल्लाह सुबहानल्लाह क्या नाम है भैया आपका अशरफुल सुबहानल्लाह माशाअल्लाह नाम ছিল ভাই জানের अशरफुल 1100 টাকা গাউসে আজমের মোহাব্বতে বিরাদার মাহফিলে দান করতে করেনি ভুল মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন গাউসে আজমের ওসিলায় যারা ইন্তেকাল করেছে তাদের কবরকে তুমি করে দিও জান্নাতি ফুল নারে তাকবীর আল্লাহু আকবার। জোরে বলিয়েন না আরো 5 রাত্রি আপনাদেরকে বসে শুনতে হবে জোরে জোরে বলবেন না একদম আস্তে আস্তে নারে তাকবীর अल्लाहु अकबर। बहुत समझदार हैं आप लोग यार हाँ
गौसे आज़म का दीवाना सलामत रहे, गौसे आज़म का दीवाना सलामत रहे, सलामत रहे। बस में आना जाना सलामत रहे। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দ্বিতীয় একটা কোন আর ভাই 1100 টাকা আমার বড় পীর আব্দুল কাদের জিলানীকে মোহাব্বত করে একজন কেউ আর হাত তুলতে পারবেন ভাইজান? মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। কি নাম আপনার? হ্যাঁ জাবির শেখ। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। নতুন বাড়াতে নাম সুন্দর সুন্দর। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। অন্য জায়গাতে জালসা জীবনীতে যাই তো আর বলিয়েন না, লালটু ভল্টু মন্টু খল্টু ঝল্টু নন্টু যা থাকে ওটা পড়া পটা পড়া ছোট পড়া সব ওখানে। হ্যাঁ, নাম যখন কেউ ঢুলে পায় না তখন পচা ছড়া সব নাম রেখে দেয়। জানি না আপ কিছুদিন পরে কেলার গাছ আর ভাড়বার গাছ আর কিসের কিসের গাছ হবে। বিরাদরান ইসলাম মুসলমান, যাই হোক এটা পুরাতন পাড়া নাই, নতুন পাড়া, নতুন মাশাআল্লাহ নাম হবে। সুবহানাল্লাহ। জাবির ভাই আমার 1100 টাকা। মাশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত ফয়জানে গৌসে আযম, ফয়জানে মখদুমে সিমনা। নারে তাকবীর, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধু আমার বিরাদরান ইসলাম, এই মুআসসাস সামনে কিরাম বাবা জীবন ভাই আমার দুটো ভাই যখন হয়েছে, তৃতীয় ভাই আরেকজনকেও বলতে পারবেন আল্লাহু আকবার কবীরা। মাত্র 1100 টাকা আমি আমার ওই গৌসে আযমের মহব্বতে দিতে চেয়েছি, যদি পারেন। আচ্ছা, মা খালাদের মধ্যে হবে মাত্র 5 জন মা খালা আমার 1100 টাকা। এই মা আলোচনা করতেছিলাম আমি, একজন গায়র মুসলিম মহিলা যদিও কালমা পড়েনি, আমার ইমাম আমার গৌসে আযম বড় পীর আব্দুল কাদের জিলানীকে মহব্বত করে মুসিবত থেকে উদ্ধার পেয়েছে। এই মা খালা গুনেরা একজন কোন মাই হবে, একজন কোন বোনে হবে। আলহামদুলিল্লাহ। ওই বড় পীর আব্দুল কাদের জিলানী আলাইহি রাহমাতুর রিজওয়ানের আলোচনা আমি করতেছিলাম। বন্ধু আমার বিরাদার মুসলমান, যে আমার আব্দুল কাদের জিলানী আলাইহি রাহমাতুর রিজওয়ান এমন পাওয়ার ওয়ালা, এই মুসলমান সকল পীরদের সরদার আমার আব্দুল কাদের জিলানী। ওই আব্দুল কাদের জিলানী বন্ধু আমার বিরাদার মুসলমান বাগদাদ শহরে চলে যেতেছে। আমার আব্দুল কাদের জিলানী বাগদাদে বিরাদার মুসলমান একজন ঈসাই ধর্মের মাননেওয়ালা বিরাদার মুসলমান একজন মুসলমানকে যেন বলে, ওগো মুহাম্মাদের কলমা পড়নেওয়ালা, শোনো শোনো গো, তোমার নবী চাইতে আমার নবী বেশি মর্যাদাওয়ালা, শানওয়ালা। ওই মুসলমান বলে, ভাই কি করে বলো বলো? বলে, ওগো বলো, তোমার নবী কোনদিন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কোনদিন কোন মুর্দাকে জীবিত করেছে? আমরা চাই নবীর কলমা পড়ি। ওই ঈসা পয়গম্বর মুর্দাকে যেন জীবিত করে দিতেন। অন্ধ ব্যক্তিকে যেই মায়ের গর্ভে থেকে অন্ধ, মাদ্রাসার বন্ধকে আমার ঈসা পয়গম্বর চোখে হাতখানা লাগাতেন, চোখখানা ভালো হয়ে যেত। যদি হাতে ঠোকা দিতেন, হাতে যদি লাগিয়ে দিতেন, তাহলে মুর্দাখানা জীবিত হয়ে যেত। ওগো মুহাম্মাদের কলমা পড়নেওয়ালা, আমার ঈসা পয়গম্বর তোমার নবী চাইতে বেশি শানওয়ালা। বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, বন্ধু আমার পার্শ্ব দিয়ে আমার গৌসে আযম যত ছিলেন, বড় পীর আব্দুল কাদের জিলানী দাঁড়িয়ে গেলে। আমার আব্দুল কাদের জিলানী বিরাদার মুসলমান দেখে, ওই ঈসাই বিরাদার মুসলমান যেই মুসলমানের সঙ্গে আপনার বহস করতেছিল, কথা কাটাকাটি আব্বাজান আমার করতেছিল, সেই ব্যক্তি আব্বাজান আমার তত জ্ঞানওয়ালা ছিল না, তত বিরাদার মুসলমান আপনার বিরাদার ইলমওয়ালা ছিল না। আমার আব্দুল কাদের জিলানী দাঁড়ায়া বলেন, ওগো ঈসাই, বলো বলো, তুমি বলতেছো তোমার ঈসা পয়গম্বর আমার রাসূলুল্লাহ চাইতে বড় শানওয়ালা? বলে, হ্যাঁ হ্যাঁ। হযরত ঈসা পয়গম্বর বলেন, আদম পয়গম্বর থেকে নিয়ে
ঈসা পয়গম্বর পর্যন্ত আমার রাসূলুল্লাহর মতো কেউ হয়নি, কেউ হতে পারে না। জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বন্ধু আমার, বিরাদরান ইসলাম মুসলমান, এই বাবা জীবন ভাই আমার, এই মুসলমান আব্বাজি আমার, গাউসে আজম আব্দুল কাদের জিলানী আমার যেতেছে, দাঁড়িয়ে বলে ঈসা পয়গম্বর তো দূরের কথা, আদম থেকে ঈসা পয়গম্বরের মধ্যে আমার রাসূলুল্লাহর মতো কেউ হয়নি, কিয়ামত পর্যন্ত কেউ হবে না। সুবহানাল্লাহ। বিরাদরান ইসলাম মুসলমান ঈসাই বলতে লাগলো, ও আব্দুল কাদের, আমরা যে নবীর কলমা কানা পড়ি আব্দুল কাদের, সেই জানো মুর্দাকে জীবিত করে দিত। বলো বলো, তোমার নবী এমন কে কে আছে? এমন কোন ইতিহাস আছে? এমন কোন আলোচনা আছে? একটা তুমি আমার সামনে পেশ করো, হাজির করো, দলিল দাও। আমার আব্দুল কাদের জিলানীকে রাগ চলে এলো, জালাল চলে এলো। আবার আব্দুল কাদের জিলানী বলে, রাগান্বিত অবস্থায় আমার আব্দুল কাদের জিলানী বলে, ওগো ঈসাই শুনে নাও, আমার রাসূলুল্লাহ তো দূরের কথা, নবী আমার দূরের কথা, পয়গম্বর আবার দূরের কথা, আমি রাসূলুল্লাহর গোলামের গোলামের গোলাম রয়েছি। চলো চলো, আমারে কোথায় নিয়ে যাবে? কোন কবরের নিকটে নিয়ে যাবে? বন্ধু আমার, বিরাদার মুসলমান আব্বাজান আমার, ভাইজান আমার, সব চাইতে বাগদাদের মধ্যে যেটা আপনার পুরাতন কবরস্থান, তার মধ্যে যেটা পুরাতন কবর, সেই কবরের পাশে দাঁড় করা হলো। বলে আব্দুল কাদের, এই কবরের মুর্দাকে যদি জীবিত করে দাও তাহলে আমি মেনে নেব। আমার আব্দুল কাদের জিলানী বলেছিলেন, ও গো, তোমার ইনাম দিতে হবে না, তোফা দিতে হবে না, তাহলে আমি যদি জীবিত করে দিই তাহলে তুমি কি? আমার আব্দুল কাদের জিলানী বলে, রাসূলুল্লাহ তুমি কলমা পড়ে কি ইসলাম কবুল করে নেবে? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তোমার নিকটে আমি কিছু চাই না, শুধু তুমি কলমা আমার নবী কি পড়ে নেবে? বন্ধু আমার, বিরাদার মুসলমান বলে, হ্যাঁ। আব্বাজান আমার, ভাইজান আমার, ও আমার জওয়ান যুবকেরা শুনে যাও, রাত্রিবেলা বাবা আমার গাউসে আজম কবরের পাশে দাঁড়ায়া এই বিরাদার মুসলমান কুম্বে ইজনিল্লাহ বলেছে, ওগো মুর্দা, আল্লাহর আদেশে তুমি যেন দাঁড়িয়ে যাও। আমার গাউসে আজমের জবান থেকে ও মুসলমান শব্দ কানা পূর্ণ হয়েছে। এই বিরাদার মুসলমান সঙ্গে সঙ্গে ওই কবরকে ফেড়ে মুর্দা যেন বাইরে এসে দাঁড়িয়ে গিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। লেখক লেখে, কেউ বলেছে আব্বাসে সুর বাজাতে বাজাতে, যেহেতু ওই লোকটা আপনার দুনিয়াতে থাকাকালীন বাঁশি বাজিয়ে বেড়াতো, সুর বাজাতে বাজাতে উঠেছে। কেউ বলে আব্বাসার আমার বিরাদার মুসলমান, হযরতে মুসা পয়গম্বরের সেই লোকের কবরটা ছিল। উঠেই বলে, আব্দুল কাদের, আল্লাহর অশেষ রহমত রয়েছে, আমাকে জীবিত করে নবী মুস্তাফার কলমা পড়ার তুমি আমাকে সুযোগ দান করে দিয়েছো। একবার চিল্লে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই আব্দুল কাদের জিলানী আমার বিরাদার মুসলমান 18 বছর বয়সে বাগদাদ শহরে, বাগদাদের মধ্যে ইলমে দ্বীন হাসিল করার উদ্দেশ্যে আম্মা জননীকে বৃদ্ধা অবস্থায় রেখে, বয়স্ক অবস্থায় আম্মা জননীকে রেখে, এই বিরাদার মুসলমান, এই বন্ধু আমার, 18 বছর বয়সে জিলান শহর থেকে বাগদাদের মধ্যে আমার গাউসে পাক হাজির হলেন। গাউসে পাক আমার যে সময় বাগদাদের হাজির হন, বাগদাদের এমন শোচনীয় অবস্থা, এমন খারাপ অবস্থা বাগদাদের ছিল যে বাগদাদের সত্য কথা বলার কাউকে সাহস ছিল না। বাগদাদের জালিম বাদশাগণেরা
ইমামদের উপরে শর্ত লাগিয়ে রেখেছিল যে বাদশাগণেরা আদেশ দেবে সে আদেশের বাইরে মসজিদে বক্তব্য দিতে পারে না। বেরাদার মুসলমান, আইয়াসি মাক্কারি তাদের মধ্যে ছিল যারা হাকিম হতো, বাগদাদের যারা বাদশা নিযুক্ত করা হতো যাদেরকে মদ পান করা তাদের আম ছিল। এক একটা হাকিমের নিকটে 30 খানা 40 খানা পর্যন্ত মহিলা গুণেরা থাকতো। তাদের সঙ্গে সেই জালিম গুণেরা কুকর্ম করত, জেনা করত। এই বন্ধু আমার বেরাদার মুসলমান, এক কথা সত্য কথা বলার কারণে কাউকে কখনো ফাঁসি দেওয়া হতো, সত্য কথা বলার কারণে ওই বাগদাদের মাটিতে এই বেরাদার মুসলমান আপনার কখনো বেরাদার কোড়া মারা হতো। বাগদাদে সত্য কথা বললে वाला কেউ ছিল না। সারা বাগদাদে সত্য কথা বলবে এমন কারো সাহস ছিল না। বেরাদার মুসলমান, সেই সময় সারা দুনিয়ার মধ্যে আপনার শিক্ষিত শহর, শিক্ষা অর্জন করার ভালো জায়গা বাগদাদ। কিন্তু ওই মাদ্রাসাগুলো সেই হাকিমদের অত্যাচারের কারণে বন্ধ হয়ে গেছিল। আব্বাসান আমার ভাই যারা আমার গাউসে পাক আলাইহি রহমাতুর রিজওয়ান 18 বছর বয়সে বাগদাদে হাজির হলেন। এত জঘন্য তাদের ব্যবহার, এত জঘন্য তাদের ক্যারেক্টার খানা, তাদের চরিত্র দেখে, ব্যবহার দেখে পড়ার সময় আমার গাউসে আজম মাদ্রাসায় পড়তেন। শহর থেকে বাইরে যেয়ে দিন রাত জঙ্গলে কাটাতেন। একবার জোরে বলে যাবে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই বেরাদার মুসলমান, ওই আমার গাউসে পাক বাগদাদের মাটিতে হাজির হয়েছে। আমার বন্ধু আমার, এই বেরাদার ইসলাম মুসলমান, আমার গাউসে পাক একদিন নয় 40 দিন গত হয়ে গেছে, একটা দানা পর্যন্ত মুখে দেননি বাগদাদের মাটিতে। সুবহানাল্লাহ, একটু জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে হবে না? এই বেরাদার মুসলমান, ওই গাউসে পাক আলাইহি রহমাতুর রিজওয়ানের আলোচনা করতেছি। আব্বাসান আমার ভাই যারা আমার বন্ধু আমার, ওই গাউসে পাককে ভালোবেসে এই বেরাদার ইসলাম, এই মুআজ্জাজ সামনে কিরাম, এই বেরাদার আজকের এই পবিত্র তারিখে একটু মন খুলে সেই ভাইয়ের জন্য দোয়া করব। এক আপনার হাড়ি খিচুড়ি গাউসে পাকের মহব্বতে আপনার বংশতে যারা ইন্তেকাল করেছে তাদের কবরকে আল্লাহ জানো জান্নাতের বাগান বানায়া দেয়। তা মা বাবার কবর গুনাহ কাটা ক্ষমা করে আল্লাহ জানো জান্নাতুল ফিরদাউসে আলা মাকাম দান করে দেয়। একজন কোন ব্যক্তি, আমি 10 জন নই, 20 জন নই, মাত্র একজন আমার গাউসে পাকের দিওয়ানা, নিজের মা বাবার ইসালে সওয়াব মনে করে দেনেওয়ালা একজন কোন ব্যক্তি এক হাড়ি খিচুড়ি নিজের তরফ থেকে দেনেওয়ালা একজনকে হাত তুলতে পারবেন? হবে একটাই আমি দেখতে চাই। বন্ধু আমার বেরাদার মুসলমান, আব্বাজি আমার, যে আপনি বাড়িতে বার্ষিক যদি ফাতিহা করেন 10টা লোক হবে, 20টা লোক হবে। আজকের মাহফিলে আপনি যদি দেন আল্লাহ আপনাকে ডাবল নেকি দান করবে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। জাবির হয় নাকি? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, जोर से नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत। फैजान मखदूम सिमना, फैजान गौसे आज़म, फैजान गौसे आज़म, महफिल गौसे आज़म। नारे तकबीर, नारे रिसालत। वह क्या मर्तबा है गौसे बाला से है आला ते